না জুম ছাড়াই তুলো আর জুম ছাড়া তুলো এটা আইফোন না বাবা এমন দেখতে হাত মোটা হয়ে যায়। এই পাখিগুলি বেশিরভাগই হচ্ছে হাঁস জাতীয় পাখি। ইউরোপের বিভিন্ন দেশের থেকে এখানে পাখি আসে, যে কথা বললাম যে অনেক পাখি এখানে বসে আছে। সামনে থেকে তোলা লাগবে, পিছন থেকে সামনে থেকে সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তা আমরা জানি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইউরোপের বিভিন্ন দেশ থেকে, ইউরোপের প্রায় 15 থেকে 16টা দেশ থেকে শীতের মৌসুমে বিভিন্ন অতিথি পাখি আসে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তারা এখানে বিচরণ করে, কিন্তু বিগত কয়েক বছর যাবৎ এখানে পাখি আসার সংখ্যা অনেক কমে গেছে। আজকে এখানে পাখি মেলাও হলো। এখানে যারা শিক্ষার্থী আছে তারা যেটা বলছে যে পাখি না আসার পিছনে অন্যতম কারণ হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে লেক আছে এখানে, যেখানে পাখি এসে বসতো, ওই যে লেকগুলি বিভিন্ন ধরনের অপরিচ্ছন্ন হয়ে গেছে বা বিভিন্ন কারণে তারা এখানে পাখি আসার সংখ্যা কমে গেছে। আমরা আজকে ক্যাম্পাসের যেখানে বেশি পাখি আসে, মানে যেখানে পাখি বসে, এসে আমরা ওই স্থানগুলো একটু ঘুরে দেখব। দর্শক, আমি এখন যে লেকের দিকে যাচ্ছি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এই লেকটাতে একটা সময় প্রচুর পাখি আসতো ইউরোপের সাইবেরিয়া সহ বিভিন্ন দেশ থেকে। কিন্তু আমি এখানে ইউনিভার্সিটির কয়েকজন স্টুডেন্টের সাথে কথা বললাম, তারা বলল যে এবার ওই ধরনের তেমন কোনো পাখি আসে নাই। কিছু পাখি আসছে, তারা চলে গেছে শীত কম থাকার কারণে। আমরা একটু সামনে যাই লেকের। আমরা দেখি কোনো পাখির দেখা পাই কিনা। এই যে এখানে একটা সময়, শীতের সময় প্রচুর পাখি এই লেকে থাকতো একটা সময়, কিন্তু শীত কমে যাওয়ার কারণে বা নানানভাবে ওই জায়গাগুলো মানে বিভিন্ন আবর্জনার ফলে এখন পাখি আসা কমিয়ে দিয়েছে এখানে। আমরা জানি যে ইউরোপের প্রায় 16 থেকে 17টা দেশের পাখি এখানে, ওইসব দেশে অধিক শীতের কারণে ওখানে পাখিরা নিরাপদে থাকতে পারতো না, দ্যাটস ওয়াই তারা এখানে আসতো। আমরা একটু সামনের দিকে যাই, দেখি। এই যে একটা পাখি দেখলাম দর্শক, এই যে একটু সামনেই একটা পাখি দেখলাম, একটু জুম করে দেখানোর চেষ্টা করি। ওই যে সামনে একটা পাখি এখানে বসে আছে তো ক্যামেরাতে, এই যে একটা পাখি। তো যাক দর্শক, অবশেষে একটা পাখির দেখা পেলাম। এখানে বেশিরভাগই হচ্ছে হাঁস জাতীয় পাখি। ওই যে আরেকটা পাখি দেখলাম দর্শক,
আর একটা পাখি। আগে এই লেকগুলি পাখিতে পুরা ভর্তি ছিল, কিন্তু নানান কারণে, যে কোনো কারণে এখন পাখি আসা কমে গেছে। কিছু পাখি আসছিল, আমি যেটা লোকাল স্টুডেন্ট যেটা বললো এখানে, যে এই পাখিটা কিন্তু হাঁস জাতীয় পাখি। সামনে আরো কিছু পাখি দেখা যাচ্ছে ওইদিকে। এই যে দর্শক, আমরা পাখির খোঁজে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিভিন্ন ল্যাক ভিজিট করছি। তো বেশি পাখি পাই না, যেটা দেখাইলাম আপনাদেরকে, কয়েকটা পাখি দেখেছি। এখন আগে যেখানে পাখি বসতো ইউনিভার্সিটি, আরও কয়েকটা লেকে যাব পাখির খোঁজে, আরও একটা লেক ভিজিট করব, দেখা যাক কোনো পাখি পাওয়া যায় কিনা। যারা স্টুডেন্ট আছে তারা যে কথা বললো যে পাখি, মানে আগে যে পাখি আসতো, এখন পাখি আসার যে প্রবণতা সেটা অনেক কমে গেছে। আমরা এখানে একটা লেকে আসলাম, দেখার চেষ্টা করি। এই যে একটা পাখি দেখলাম দর্শক, এই যে একটু জুম করে দেখার চেষ্টা করি। এই যে একটা পাখি, তো আগে সময়ে কিন্তু এসব লেক ভর্তি ছিল পাখি। এখানে এই তারটা কোন থেকে আসলো? এখানে কয়েকটা পাখি দেখা যাচ্ছে। দর্শক, এখানে দুইটা পাখি দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই সাইডটা বেশি নিয়ে নেই, এখানে এই ইটা উঠায় না, বেতের ভাষাটা উঠায় না। ওটা নাই ভাইয়া, একটু তাড়াতাড়ি করেন। দর্শক, আমরা অবশেষে এই লেকে এসে অনেকগুলি পাখির দেখা পেলাম। অধিকাংশ হচ্ছে হাট জাতীয় পাখি। কভার দিন, কভার। দর্শক, আমরা অবশেষে অনেকগুলো পাখি দেখলাম। আগে আরো প্রচুর পাখি আসতো, ওইদিকে আরো লেক আছে, ওখানেও আরো কিছু পাখির দেখা পাবো। আপনার যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই সবুজ ক্যাম্পাসে এসে পাখি দেখতে চান, তারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এসে আপনার শীতের সময়, মানে শীতের এই মৌসুমে আপনারা আসলে পাখি দেখতে পারবেন। তো দর্শক, আমরা এখানে অনেকগুলো চৌকিতে অনেকগুলো পাখি দেখতেছি জাহাঙ্গীরনগর ভার্সিটির।
এই লেকে অধিকাংশই হাঁস জাতীয় পাখি। তা আপনারা যারা প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য পাখি বসারের দৃশ্য দেখতে চান, আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির লেকে আসতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ডেস্টিনেশনে। সবাইকে অনেক ধন্যবাদ।